মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শেয়ার করছি দারুণ সফট এবং সুপার স্পঞ্জি একটা এগলেস চকলেট কেকের রেসিপি। অনেকে টক দই ছাড়া এগলেস কেকের রেসিপি দেখতে চান, তো এই কেকটাতে আমি টক দই ব্যবহার করব না এবং এটা গ্যাসেই বেক করে দেখাবো। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কেকটা বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 150 ml লিকুইড দুধ। দুধটা একদম হালকা গরম রয়েছে, মানে যতটা গরম আমরা হাতে সহ্য করতে পারি ততটাই গরম রয়েছে। তো এবার এই দুধের মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে দিয়ে তারপর এভাবেই 10 মিনিট দুধটাকে রেখে দেব। ঢাকা দিয়েও রাখতে পারেন অথবা এভাবে খোলাও রেখে দিতে পারেন। 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন দুধের টেক্সচারটা এরকম একটু দই দই টাইপের হয়ে গেছে। আমাদের কিন্তু এরকমটাই চাই। তো একবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে 1/2 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি 1 কাপ পরিমাণে। দুধটা কিন্তু এখানে মেজারিং কাপের 3/4 কাপ রয়েছে। যে কোনো পার্টিকুলার একটা কাপ বা বাটিতে আপনারা দুধ, চিনি, ময়দা, তেল এগুলো মেপে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরেও একবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে তেল বা লিকুইড বাটার, মানে মেল্টেড বাটার। আমি এখানে তেল এবং বাটার মিশিয়ে ব্যবহার করব, সেই জন্য ওই 1/4 কাপের একটু কম পরিমাণে তেল নিয়েছি আর বাকিটা মাখন গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে এরকম একটা তারের হুইস্কার বা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মেশাতে হবে। ময়দা দেওয়ার পর কিন্তু এটাকে আর খুব বেশি ফেটানো যাবে না, তাই এই সময় ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এরপর এই বাটির ওপরেই আমি একটা বড় ছাঁকনি রেখে দিলাম ময়দাটা চেলে দেওয়ার জন্য। ময়দার সাথে আরও বেশ কিছু উপকরণ মেশাবো। তো ময়দা এখানে নিয়েছি আমি ওই মেজারিং কাপেরই 1 কাপ, মানে গুঁড়ো চিনি এবং ময়দার পরিমাণ কিন্তু আমি একদম সমান সমান নিয়েছি। এরপর এর মধ্যে 1 চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর জাস্ট 2 পিঞ্চ মতো বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারের পরিমাণটা আপনারা 3 চামচের জায়গায় 2 চামচও রাখতে পারেন। এরপর এই সমস্ত উপকরণ প্রথমে চামচের সাহায্যে ছাঁকনির ওপরেই মিশিয়ে নিয়ে তারপর এটাকে চেলে নেব। শুকনো উপকরণগুলো অবশ্যই এভাবে চেলে নিয়েই মেশাবেন, এই স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এতে কেকটা চারিদিক থেকে সমানভাবে ফুলবে, মানে ওই একদিকে উঁচু হয়ে যাবে একদিকে নিচু হয়ে যাবে এরকমটা হবে না। এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এবার কিন্তু আর এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে না। যতক্ষণ না সমস্ত উপকরণ ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই এটাকে মিশিয়ে নিতে হবে। ময়দা দেওয়ার পর যদি ব্যাটারটা খুব বেশিক্ষণ ফেটানো হয়, মানে ওভার মিক্স করা হয়, তাহলে কিন্তু কেক ঠিকঠাক ফুলবে না বা বেক হবে না। যাই হোক, আমাদের ব্যাটার তো এখানে একদম রেডি হয়ে গেছে। তো এটাকে সাইডে সরিয়ে দিলাম। তারপর যে পাত্রে বা কেক টিনের মধ্যে আমি কেকটা বেক করব সেই পাত্রটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে পাত্রটার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে তেলটা পাত্রের গায়ে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প একটু ময়দা ছড়িয়ে এই তেলের ওপর থেকেই ময়দার একটা কোটিং তৈরি করে দিচ্ছি। পুরো পাত্রটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। পুরো পাত্রের মধ্যে ময়দার একটা লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর পাত্রটাকে উল্টিয়ে একটু ঝেড়ে নিলেই কিন্তু এক্সট্রা ময়দাটা ঝরে যাবে। তারপর তৈরি করে রাখা কেক ব্যাটারটা এই কেক টিনটার মধ্যে ঢেলে দিতে হবে। তার আগে আমি স্প্যাচুলা দিয়ে জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ভালো করে খেয়াল করুন। ব্যাটারটা কিন্তু এরকম একটু পোরিং কনসিস্টেন্সির হতে হবে, মানে খুব বেশি ঘন করলে কিন্তু চলবে না। যদি দেখেন যে পরিমাণ উপকরণ আমি বলেছি সেগুলো মেশানোর পর ব্যাটার এর থেকেও একটু পাতলা হয়, তাহলে কিন্তু তার মধ্যে 1 চামচ মতো ময়দা আরও মিশিয়ে ব্যাটারটাকে এরকম পোরিং কনসিস্টেন্সিতে আনতে পারেন। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর কেক টিনটাকে এভাবে 2-3 বার ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যায়। এরপর কেকটা আমি গ্যাসেই বেক করব, আগেই বলেছি। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে কেক টিনটা ভালোভাবে বসতে পারে কড়াইয়ের মধ্যে। তারপর কড়াইটাকে এরকম খালি অবস্থাতেই একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমেই এটাকে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিতে হবে যাতে খালি কড়াইটা ভালো মতো গরম হয়ে যায়। এটা ওভেন প্রিহিট হচ্ছে। তো কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর
কেক টিনটাকে সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে কড়াইটাকে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। তারপর এটাকে 30 থেকে 40 মিনিট মতো বেক করতে হবে। প্রথমে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবেন, তারপর বাকি পুরো সময়টাতেই গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। এখানে কেকটা প্রায় 15 মিনিট বেক হওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলেছিলাম কেকটা কী অবস্থায় আছে দেখার জন্য। দেখলাম বেশ অনেকটাই ফুলেছে এবং যে ঢাকনাটা দেওয়া ছিল তাতে কিন্তু কেকটা ওই ঢাকনার মধ্যে লেগে যেত। তো আমি একটা এরকম উঁচু পাত্র কড়াইটাতে ঢাকা দিয়ে দিলাম। বাকি বেকিংটা কিন্তু একই রকমভাবে হবে। প্রায় 35 মিনিট মতো বেক করার পর ফাইনালি আমি এবার কেকটাকে চেক করব। দেখে মনে হচ্ছে কেকটা রেডি হয়ে গেছে। কেকটা চেক করার জন্য একটা স্কিউয়ার বা টুথপিক বা ছুরি নিয়ে কেকের ঠিক মাঝ বরাবর এভাবে একটু গেঁথে দেখে নিতে হবে ছুরিটা বা স্কিউয়ারটা পরিষ্কার বেরোচ্ছে কিনা। দেখুন এর মধ্যে ব্যাটার একটুও লেগে নেই, তার মানে কিন্তু কেকটা একদম খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর যদি দেখেন ব্যাটার লেগে রয়েছে তাহলে এটাকে আরও কিছুক্ষণ বেক করবেন, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তবে কেকটা পুরোপুরি বেক হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ কড়াইতে রাখবেন না, তাতে কিন্তু এটা ওভার বেক হয়ে যাবে এবং কেকটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে। গ্যাসের ফ্লেম, সমস্ত উপকরণের পরিমাণ এগুলোর উপরে ডিপেন্ড করে কেক তৈরি হতে কতক্ষণ লাগবে। আমার 35 মিনিট লেগেছে মানে আপনাদেরও তাই লাগবে সেরকম কিন্তু একদমই নয়, আপনাদের একটু বেশি বা কম সময়ও লাগতে পারে। যাই হোক, কেকটাকে আমি এক্ষুনি মোল্ড থেকে বের করছি না, কেকটা একটু ঠান্ডা হোক। ততক্ষণে আমি কেক সাজানোর জন্য একটা চকলেট ট্রাফল তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে এখানে 150 গ্রাম মতো ডার্ক কম্পাউন্ড চকলেট একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, ওই 100 ml মতো। এটা আমি আন্দাজেই দিলাম, অর্ধেক প্যাকেটই এখানে ব্যবহার করলাম। তো এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে ডাবল বয়েলিং মেথডে অথবা 30 সেকেন্ড করে দুবার মাইক্রোওয়েভ করে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। ডাবল বয়েলিং মেথড হচ্ছে একটা বাটি বা পাত্রে জল গরম করে এই বাটিটাকে ওপরে বসাবেন, জল যেন বাটিটা টাচ না করে সেভাবে বসাতে হবে। তারপর আস্তে আস্তে দেখবেন চকলেটটা গলতে শুরু করেছে, তো ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ওটাই হলো ডাবল বয়েলিং মেথড। আর যাদের বাড়িতে মাইক্রোওয়েভ আছে 30 সেকেন্ড করে এটাকে দুবার মাইক্রোওয়েভ করে নিলেই কিন্তু সুন্দরভাবে ট্রাফলটা রেডি হয়ে যাবে। প্রথম 30 সেকেন্ড মতো মাইক্রো করে নেওয়ার পর এখন দেখুন মিশ্রণটা এরকম অবস্থায় রয়েছে, অনেকটাই বড় বড় টুকরো রয়েছে চকলেটের, এখনও পুরোপুরি মেল্ট হয়নি। তো এটাকে আরও একবার 30 সেকেন্ডের জন্য আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি। এখন দেখুন এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবং পুরোটাই কিন্তু ভালোভাবে মিশে যাবে, একদম স্মুথ একটা মিশ্রণ রেডি হয়ে যাবে। পছন্দ মতো যে কোনো সলিড চকলেট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমাদের চকলেট ট্রাফলও এখানে রেডি হয়ে গেছে। এটা দিয়ে পছন্দ মতো মানে যেমন খুশি আপনারা কেকটাকে সাজিয়ে নিতে পারেন। আর আমি কিভাবে সাজিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। অথবা অন্য কোনোভাবে না সাজিয়ে কেকের ওপর থেকে আপনারা এই চকলেট ট্রাফলটা ঢেলে দিতে পারেন, দিয়ে একটা ওই লেয়ার তৈরি করে দিতে পারেন। তাতেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে, মানে ওই কেকটা খেতে দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছেন ট্রাফলটা কতটা স্মুথ হয়েছে টেক্সচারটা। তো এবার এটাকে সাইডে রেখে দেব, কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অলরেডি চকলেটটা ছোট ছোট টুকরোতে কাটা, ট্রাফল তৈরি করা, এই সময়টাতে কিন্তু কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। কেক ঠান্ডা হলে দেখবেন পাত্রের সাইডটা থেকে কিন্তু কেকটা আপনা আপনি ছাড়তে শুরু করবে। তো কেকটা জাস্ট এভাবে উল্টে নিলেই, মানে একটা প্লেটের ওপরে উল্টে নেবেন, তাহলেই কিন্তু কেকটা খুব ইজিলি বেরিয়ে যাবে ওই কেক টিনটা থেকে। তো কেকের সাইডটা এখনও হালকা একটু গরম রয়েছে, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরেই এটাকে কাটতে হবে। আমি কেকটাকে এভাবে 3টে লেয়ারে কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। এতে কেকের টেক্সচারটা বা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। এবং আমি কেকটা একটু সাজাবো সেই কারণে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন আশা করি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। টেক্সচার দেখে কিন্তু কোনো মতেই বোঝা সম্ভব নয় যে এই কেকটাতে ডিম ব্যবহার করা হয়নি, এত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। কেকের লেয়ারগুলোকে হালকা করে একটু সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর তৈরি করে রাখা চকলেট ট্রাফলটা দিয়ে এবং কিছু চকো চিপস দিয়ে লেয়ারগুলোকে আমি ফিল করে দিচ্ছি। আমি আমার মতো করে সাজালাম, আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন। এটাকে ফ্রিজে 10-15 মিনিট রেখে দিলেই কিন্তু ওপরে দেখবেন চকলেট ট্রাফলটা এরকম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তখন এটাকে একটা ছুরির সাহায্যে চারিদিকটা এভাবে সুন্দর করে লেভেল করে দিতে হবে বা সমান করে দিতে হবে।
এবার আমি কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে দেখতে কেমন হয়েছে। কেকটা কতটা সফট হয়েছে সেটা তো আশা করি আর আপনাদের বোঝাতে হবে না, দেখেই বোঝা যাচ্ছে সেটা। তো সামনেই জন্মাষ্টমী আছে, আপনারা গোপুর জন্মদিনে কিন্তু এভাবে বাড়িতে নিরামিষ কেক তৈরি করে নিবেদন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমায় অবশ্যই জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।